স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ায় আবারও বাংলাদেশে পালিয়ে আসছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে রাত 12টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 68 জন সদস্য প্রবেশ করেছে। এ নিয়ে গত 3 দিনে ঢুকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর 5 সদস্য সহ বিজিপির 84 জন সদস্য। আগে থেকে 180 জন আশ্রয়রত রয়েছে। এ নিয়ে মোট 214 জন বিজিবি হেফাজতে আছেন। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও 330 জন, যাদের গত 15 ফেব্রুয়ারি 330 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। ভাই, সোমালিয়া থেকে নিরাপদ এলাকায় পৌঁছেছে এমভি আব্দুল্লাহ, জানিয়েছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ মেহেরুল করিম। তিনি জানান 23 নাবিকের মধ্যে 21 জন ফিরবেন জাহাজে, বাকি 2 জন বিমানে। এই যে কি বলে 23 নাবিকের ভিতরে 21 জন চিটংয়ে আসতে যাচ্ছে জাহাজে করে, 2 জন দুবাই থেকে নেমে যাওয়া মানে কি প্লেনে করে চলে আসতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র কার্তুজ সহ 3 জনকে আটক করেছে র্যাব 7। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা ও বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে 6টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অপর অভিযানে লক্ষ্মীপুর সদর থানার ডাকাতি সহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেনকে চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 7। ছুটি শেষ হলেও এখনো শেষ হয়নি কক্সবাজারে পর্যটক সমাগম। টানা 5 দিন ছুটি থাকলেও ঈদের পরদিন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত 3 লাখ পর্যটক এসেছে। কেবল হোটেল ও রেস্তোরাঁ খাতে 150 থেকে 200 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। পরিবহন সহ অন্যান্য খাত মিলিয়ে আরও 100 কোটি সহ মোট 300 কোটি টাকার ব্যবসা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ছুটির পরও যারা কক্সবাজারে ঘুরছেন তাদেরও আনন্দের শেষ নেই। সব মিলিয়ে এবারের নিরাপত্তা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। আট বছরের জটের পর ডিসেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান চবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। তিনি রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করলে রাষ্ট্রপতি সম্মতি প্রকাশ করেন এবং চলতি বছরের 8 ডিসেম্বর সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য নির্দেশনা দেন। এর আগে সবশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের 31 জানুয়ারি। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকালে মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির।